আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكر تنفع المؤمنين. عن معاذ بن جبل رضي الله عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইয়ামুল জুমার দিন সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য এই মসজিদে আগের ভাগে আসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বিভিন্ন সময় নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতদেরকে উপদেশ দিতে বলেছেন। কি দিতে বলেছেন? উপদেশ, নসিহত করতে বলেছেন। কারণ এই নসিহত মুমিন ব্যক্তি যারা হবে, মুত্তাকি ব্যক্তি যারা হবে, তাদের উপকারে আসবে। কি হবে? তাদের উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 55 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন, وذكر فإن الذكر تنفع المؤمنين
হে নবী আপনি মানুষদেরকে উপদেশ দিন, কারণ ফাইন্না যিকরা এই উপদেশটা তানফাউল মুমিনিন, যারা মুমিন ব্যক্তি হবে তাদের উপকারে আসবে, তাদের এটা কাজে লাগবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে উপদেশ হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা জিনিস, যে জিনিসটা মুমিন ব্যক্তি যারা হবে, মুত্তাকি যারা হবে, তারা এই উপদেশগুলো, এই নসিহতগুলো গ্রহণ করবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা নসিহত দিয়েছেন। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা নসিহত দিয়েছেন। কয়টা নসিহত? 10টা। আমরা যারা বিশ্বনবীর উম্মত, আমাদের জন্য এই 10টা নসিহত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি আমাদের জীবনে রাসূলের এই উপদেশগুলো মেনে চলতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের জীবনে সফলতা লাভ করতে পারবো, ঠিক কিনা? এজন্য রাসূলের একটা হাদিসে এই যে 10টা নসিহতের কথা বলেছেন, উপদেশের কথা বলেছেন, অ্যাডভাইসের কথা বলেছেন, ইনশাল্লাহ আজকের এই আলোচনায় আমরা সকলে এই 10টা নসিহত শুনব, এই 10টা উপদেশ শুনব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বপ্রথম যে নসিহত করেছেন, সে নসিহত হলো লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতলা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআয ইবনে জাবাল, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শিরিক করবা না। যদিও তোমাকে ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে হত্যা করে দেওয়া হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলানো হয়। হে মুআয ইবনে জাবাল, তোমাকে যদি হত্যাও করা হয় অথবা তোমাকে যদি পুড়িয়ে ফেলানো হয়, তারপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবা না। ঠিক তদনুরূপী শুধু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এটা নসিহত না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, তাদের জন্য, প্রত্যেকের জন্য এই নসিহত একটা গুরুত্বপূর্ণ নসিহত, ঠিক কিনা? 1 নম্বর নসিহত হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, সূরাতুল লোকমানে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। তার ভিতরে প্রথম নম্বর যে উপদেশ দিয়েছিলেন সেটি হলো ওয়াইদা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্রকে বলেন, হে আমার পুত্র, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবা না, কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, ঠিক কিনা? এই শিরিক থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন, وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের আমলগুলোকে নষ্ট করে দেবেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করি। যেমন আর কিছুদিন পরেই আসবে হচ্ছে কোরবানির ঈদ, ঈদুল আজহা। এই সময় দেখা যায় হুজুরদের কাছে অনেকেই এরকম চার্ট দিয়ে দেয়, লিখনি দিয়ে দেয়, দিয়ে বলে হুজুর অমুকের নামে কোরবানি, 5 ভাগে কোরবানি, 7 ভাগে কোরবানি।
এই অমুক 5 জনের নামে কুরবানি। যদিও আমরা এক দৃষ্টিকোণ থেকে, ভালো দৃষ্টিকোণ থেকে দিই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই কুরবানি যেটা করা হয় সেটা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে হতে হবে, ঠিক কিনা? কুরবানি কার নামে হতে হবে? আল্লাহর নামে হতে হবে। এই জন্য আমাদের এই ভাষাটা পরিবর্তন করতে হবে। হয়তো বা এমন হতে পারে যে অমুকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, সবাই বলেন অমুকের পক্ষ থেকে, যে আব্দুর রহমানের পক্ষ থেকে আল্লাহর নামে। কার নামে জবাহ করতে হবে? আল্লাহর নামে। কারণ আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে যদি কোনো ব্যক্তি পশু জবাহ করে তাহলে ওই পশুর গোশত খাওয়া এই মুসলমানদের জন্য হারাম। আমাদের জন্য কি এটা হারাম? প্রিয় হাজিরিন, এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে দেখা যায় মানুষ শিরিক করে ফেলছে। এই জন্য 1 নম্বর নসিহত আমাদের জন্য, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে পুড়িয়ে ফেলা হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নম্বর যে নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটি হলো ওয়ালা তা'উকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মুআজ, তুমি শুনে রাখো, পিতামাতার অবাধ্য হবে না যদিও তোমাকে তাদের সম্পদ থেকে, তোমার সম্পদ থেকে, তোমার পরিবার থেকে বহিষ্কার করে দেয়, বের করে দেয়। ওয়াইনা আমরাকা, তোমাকে আদেশ দেয়, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পরিবার থেকে তোমাকে বের করে দেবে, তোমার সম্পদ থেকে তোমাকে বের করে দেবে। এমন যদি আদেশ দেয় তারপরেও তুমি পিতামাতার অবাধ্য হবে না। প্রিয় হাজিরিন, আমরা যদি আমাদের সমাজের দিকে দেখাই তাহলে বোঝা যাবে আজকে পিতামাতা সন্তানকে বের করে দেয় না, বরং ওই সন্তানই পিতামাতাকে বের করে দিচ্ছে, ঠিক কিনা? ওই সন্তানই পিতামাতাকে বের করে দিচ্ছে পরিবার থেকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর নসিহত হলো যে মুআজ, তুমি পিতামাতার অবাধ্য হবে না যদিও তোমাকে তোমার সম্পদ থেকে, তাদের সম্পদ থেকে তোমাকে বের করে দেয়, তাদের পরিবার থেকে তোমাকে বহিষ্কার করে দেয়, তারপরেও কি করবে না? পিতামাতার অবাধ্য হবে না। খুব গুরুত্বপূর্ণ একটা নসিহত। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে বর্ণনা করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, তুমি তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবা, আনুগত্য করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। কার আদেশ এটা? আল্লাহর আদেশ। তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করার কথা বলা হয়েছে। এই আয়াতের পরবর্তী অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিত কথা বলেছেন। তাহলে মূল যে নসিহত, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। প্রিয় হাজিরিন, 3 নম্বর নসিহত সেটা হলো ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত ত্যাগ করবা না। এক ওয়াক্ত ফরজ সালাত ত্যাগ করবা না ইচ্ছাকৃতভাবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু সিম্মা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা থেকে ওই ব্যক্তি বহিষ্কার হয়ে যায়।
কত গুরুত্বপূর্ণ একটা কথা দেখেন, এক ওয়াক্ত সালাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা থেকে বহিষ্কার হয়ে যায়।